বন্ধুত্বের সরল সুযোগ নিয়ে নৃশংস হত্যাকাণ্ড। ৩ বছর আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে বন্ধুকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমরেশ বেরা এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবকের নাম সুমন্ত সেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ২০২২ সালের ৮ই অক্টোবরের। ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের বাসিন্দা কাজল কুমার দত্ত পেশায় রাসায়নিক সার ব্যবসায়ী ছিলেন। তার দোকানের সামনেই ছিল সুমন্ত সেনের মিষ্টির দোকান। সেই সূত্রেই দুজনের মধ্যে গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব। কিন্তু পুলিশের দাবি, একটি সাংসারিক বিবাদকে কেন্দ্র করে সেই বন্ধুত্বে ফাটল ধরে এবং মনের মধ্যে আক্রোশ পুষে রাখে সুমন্ত। তদন্তে জানা যায়, ঘটনার দিন ভোর 4:30 নাগাদ কাজলবাবুকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন সুমন্ত। স্থানীয়রা তাদের একসঙ্গে যেতেও দেখেছিলেন। কিন্তু ভোর 5:30 নাগাদ ভরতপুর সন্দীপুর গ্রামীণ সড়কের নতুন ছত্তরপুর গ্রামের কাছে কাজলবাবুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘাতক সুমন্ত অত্যন্ত নৃশংসভাবে কাজলবাবুর গলার নলি কেটে দেয় এবং পিঠে ও হাতে ধারালো অস্ত্রের কোপ মারে। খুনের কয়েক ঘণ্টা পরই নাটকীয়ভাবে পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করে সুমন্ত। কাজলবাবুর স্ত্রী সীমা দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ সুমন্তকে গ্রেপ্তার করে। কান্দি এসডিপিও শাস্ত্রেক আম্বারদার জানিয়েছেন, এই মামলার কিনারা করতে ফরেনসিক তদন্তের সাহায্য নেওয়া হয়েছিল। জেলা পুলিশ ও ভরতপুর থানার একটি বিশেষ টিম যৌথভাবে তদন্ত চালায়। আদালতের সরকারি আইনজীবী সুনীল কুমার চক্রবর্তী বলেন, এটি একটি অত্যন্ত নৃশংস অপরাধ। বন্ধুর সরলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছিল। মোট 24 জনের সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই দৃষ্টান্তমূলক সাজা শুনিয়েছে। আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। 8 অক্টোবর 2022 সালে ভরতপুর পিএসে একটা মার্ডার কেস লঞ্চ করা হলো। ভরতপুর পিএস কেস নাম্বার 328/22। এই কেসে যে কমপ্লেনেন্ট আছেন সীমা দত্তা, উনি ভরতপুর থানাকে ইনফরমেশন দিলেন যে ওনার স্বামী কাজল কুমার দত্ত মর্নিং ওয়াকের জন্য সকাল 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। আর তখন উনি দেখলেন যে ওনার যে প্রতিবেশী সুমন্ত সেন, উনিও ওনার সঙ্গে ওই দিকে চলে গেলেন। তারপরে 5:30টার সময় উনি ইনফরমেশন পেলেন যে ওনার হাজব্যান্ডের মৃতদেহ পাওয়া গেছে। তার সাথে এই মৃতদেহতে একটা শার্প কাটিং ইঞ্জুরি আছে নেক এবং ব্যাকে। এই ইনফরমেশন বেসিসে যে কেস স্টার্ট করা হলো, ইনভেস্টিগেটিং অফিসার এসআই মাধব চন্দ্র দাস ভরতপুর থানার উনি ইনভেস্টিগেশনটা শুরু করলেন। ইনভেস্টিগেশন করার সময় সুমন্ত সেনকে পাওয়া গেছে যে এই কেসে উনি ডাইরেক্টলি ইনভলভ আছেন আর এই মার্ডার উনি করেছেন। এই সম্বন্ধে অনেক এভিডেন্স সংগ্রহ করা হলো। তার মধ্যে শুধু ওয়েপনই নয়, তার সঙ্গে ফরেন্সিক অ্যানালিসিস এবং স্টেটমেন্ট অফ উইটনেসেস এইসব সংগ্রহ করে তদন্ত শেষ করে চার্জশিট। সুমন্ত সেনকে আজকে 302 আইপিসিতে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করলেন। তার বন্ধুকে সরলতা বিশ্বাস করে খুন করে দিয়েছিল কাজল দত্তকে। ভরপুরে আজকে 8/10/22 তার ফলে প্রসিকিউশনের পক্ষ পুলিশ 302 চার্জশিট দাখিল করে এর বিরুদ্ধে। একদম সঠিকভাবেই হয়েছে এবং যিনি আমাদের আয়ও ছিলেন মাধববাবু, তিনি প্রথম থেকেই খুবই আমাদের হেল্প করেছেন এই বিষয়টা। আর সঠিকভাবে সঠিক রায়ই হয়েছে। তিনি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সাজাটা পেয়েছেন। আর আমরা রায় নিয়ে খুশি। কি ঘটনা ঘটেছিল? ঘটনা বলতে গেলে বাবা মর্নিং ওয়াকে গেছিলো ফার্স্টে, আর তারপরে ভোর 5টা কি এরকম হবে। তারপর আমরা খবর পাই বাড়িতে যে বাবা জমি ধারে পড়ে আছে। আমরা তখন বুঝতে পারিনি। যাই হোক, তারপরে স্পটে গিয়ে তারপরে দেখি যে